সকাল থেকে কিন্তু শুরু হয়েছে জাতির যে শ্রেষ্ঠ সন্তান 1971 সালের এই দিনে যারা শহীদ হয়েছিলেন, জাতিকে মেধাশূন্য করতেই কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীরা হত্যাযজ্ঞ চালিয়েছিল। জাতির সেই মেধাবী সন্তান সূর্য সন্তানদের কিন্তু প্রতি বছরই শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় এবং আজকেও এর ব্যতিক্রম নয়। সকাল থেকে এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান কিংবা বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যাই বলি না কেন, সেখানে সর্বস্তরের মানুষ এবং রাজনীতিবিদরা শ্রদ্ধা জানাচ্ছেন। মাননীয় প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিএনপির যে প্রতিনিধি দল তাদের আসার কথা রয়েছে। আমাদেরকে সময় দিয়েছিল সকাল 9টা এবং আমরা যতদূর জানতে পেরেছি যে তারা একদম কাছাকাছি চলে এসেছেন। তবে এরই মধ্যে কিন্তু দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে আসলে বাংলাদেশের গণতন্ত্রর জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এই শহীদ বুদ্ধিজীবীরাই কিন্তু প্রেরণা এবং তাদের যে আদর্শ, তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে, তাদের যে আদর্শ ছিল সেটিকে বাস্তবায়ন করতেই তারা লড়াই চালিয়ে যাবেন এবং রাজনৈতিক দলগুলোকেও ঐক্যবদ্ধ থাকতে হবে যেন দেশকে সুন্দর এবং সমৃদ্ধভাবে এগিয়ে নেওয়া যায়, একটু সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যায়। তবে বিএনপির যে মূল প্রতিনিধি দল, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা রওনা হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তারা এখানে আসবেন এবং শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাবেন এবং প্রতি বছরই যেমনটি হয় যে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানোর পরই কিন্তু দলের পক্ষ থেকে কথা বলেন এবং হয়তোবা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন।